আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপটি দশমী রাতে উড়িষ্যার গোপালপুরে আছড়ে পড়ার পর গভীর নিম্নচাপ হিসেবে উড়িষ্যার মধ্যে অবস্থান করছিল। প্রথমের দিকে এটি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে উত্তর উড়িষ্যার দিকে গেলেও পরের দিকে এটি উত্তর দিকে বাঁক নিয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে যাবে এবং পাশাপাশি শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপরেও এটি আরো উত্তর উত্তর পূর্ব দিকে যাবে, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ সহ নেপালের দিকে যাবে, যার ফলে ঝাড়খণ্ড, বিহার তার সঙ্গে উত্তরপ্রদেশ এই রাজ্যগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী অতি ভারী বৃষ্টিপাতের রেড ওয়ার্নিং দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। নেপালের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। আগামী 24 ঘন্টা থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যার ফলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গ লাগা উত্তর বাংলাদেশের দিকেও আগামী 24 ঘন্টা থেকে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি এই মুহূর্তে আরব সাগর থেকেও আরো একটি বিরাট বড় আপডেট আসছে। আরব সাগরের উত্তর পূর্ব দিকে গভীর নিম্নচাপ অবস্থান করছিল এবং সেই গভীর নিম্নচাপটি ইতিমধ্যে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এক্ষেত্রে এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় শক্তি এবং পরবর্তী 24 ঘন্টায় এটি আরো শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে জানাচ্ছে আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং তারপরেও এটি আরো পশ্চিম দিকে এগিয়ে যাবে, আরব সাগরের মধ্যভাগে যাবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যার ফলে এই অংশে পশ্চিম ভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তার সঙ্গে প্রচন্ড গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে। 150+ গতিবেগে এই আরব সাগরে ঝড় বইবে এমনই কিন্তু আপডেট আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে বর্তমান আবহাওয়ার পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, পাশাপাশি বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং পাশাপাশি বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দেবেন। গত 24 ঘন্টায় শুক্রবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। যখন আমরা এই ভিডিওটি করছি তখনও বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গের মালদা এবং মালদা লাগোয়া দক্ষিণ দিনাজপুরের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তো যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন এবং যারা যারা বৃষ্টিপাত পাননি তারাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোন কোন জেলায় ভারী অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোথায় কোথায় রেড অ্যালার্ট দেওয়া হয়েছে এবং নিম্নচাপ নিয়ে কি আপডেট আছে সেই আপডেটটা প্রথমে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, স্পেশাল বুলেটিন নম্বর 20। কি বলা হচ্ছে, উড়িষ্যার ভেতরের দিকে গভীর নিম্নচাপ অবস্থান করছে। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। উড়িষ্যার ভেতরের দিকে থাকা গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে এবং পাশাপাশি পরবর্তী সময়ে এটি আরো উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে উড়িষ্যা অতিক্রম করবে। পাশাপাশি পরবর্তী সময়ে এটি উত্তর দিকে বাঁক নিয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে যাবে এবং তারপর এটি শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে আগামী 24 ঘন্টায় জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং ছত্তিশগড়ের পরেও সেটি আরো উত্তর দিকে যাবে, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের দিকে যাবে এমনই কিন্তু আপডেট আছে। এবং আগামী 24 ঘন্টা শনিবার দিন ওই দুপুর বিকেল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। ওই উড়িষ্যা তার সঙ্গে পশ্চিমবঙ্গ লাগোয়া স্থানগুলিতে ঝোড়ো বাতাস থাকবে, যার ফলে আগামী 24 ঘন্টা শনিবার দিন পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখে নেব এই নিম্নচাপটি কোথায় অবস্থান করছে। তো এটা হচ্ছে উড়িষ্যা রাজ্য, এই উড়িষ্যার মধ্যে কিন্তু অবস্থান করছিল। যে আপডেট আসছে আগামী 24 ঘন্টায় এটি উত্তর দিকে বাঁক নিয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে যাবে এবং পাশাপাশি পরবর্তী সময়েও ঝাড়খণ্ড, পাশাপাশি বিহার তার সঙ্গে উত্তরপ্রদেশের দিকে যাবে। তবে পরবর্তী সময়ে কিন্তু শক্তি ক্ষয় করবে, নিম্নচাপ হিসেবে অবস্থান করবে এবং যার ফলে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এই রাজ্যগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গ, নেপালের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আমরা দেখে নেব। ইতিমধ্যেই বৃষ্টিপাত চলছে এবং শুক্রবার দিনও দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে এই মুহূর্তে তো বৃষ্টিপাত চলছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর,
তার সঙ্গে পূর্ব মেদিনীপুর দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। এইভাবে কিন্তু মেঘটা রয়েছে, এই এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এবং মালদার দিকেও এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। তো পরবর্তী সময়ে শনিবার দিন উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে, তবে দক্ষিণবঙ্গ হালকা মাঝারি বিক্ষিপ্ত ছিটেফাটা বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গ লাগোয়া এই মধ্যবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। তবে তার আগে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন দয়া করে কমেন্টে একটু জানিয়ে দিবেন। এবার দেখে নেব আগামী 24 ঘন্টায় শনিবার দিন কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে। তো উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে শনিবার দিন রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দেওয়া হয়েছে। তার মধ্যে আবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে আগামী 24 ঘন্টায় ওই শনিবার রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার জন্য রেড ওয়ার্নিং জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি দুই জেলা দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে এবং হালকা একটু ঝোড়ো বাতাস থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে। দক্ষিণবঙ্গ আগামী 24 ঘন্টায় মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ ও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে মুর্শিদাবাদ জেলাতে একটু বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তারপর রবিবার দিনও উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। ওপরের 5 জেলাতে রবিবার দিনও ভারী অতি ভারী বৃষ্টিপাতের কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি 3 জেলা দক্ষিণবঙ্গ রবিবার দিন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে রবিবার থেকে বৃষ্টিপাত কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কিন্তু উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 6 তারিখ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির আকাশ পরিষ্কার হয়ে যাবে, তবে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও সোমবার দিনও হালকা পাতলা ছিটেফাটা বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গ সোমবার দিন বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং 7 তারিখ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। এবার আমরা দেখে নেব এই বৃষ্টিপাত কোন কোন সময়ে হবে। তো অনলাইন সিস্টেম অনুযায়ী শনিবার দিন ভোরের মধ্যেই নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে ছত্তিশগড় অতিক্রম করে বিহার, তার সঙ্গে ঝাড়খণ্ড, এদিকে উত্তরপ্রদেশের ওপরে অবস্থান করবে, যার ফলে উত্তরপ্রদেশে আগামী 24 ঘন্টাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি এদিকে উত্তরপ্রদেশ লাগোয়া বিহার এবং ঝাড়খণ্ডের দিকেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি বিহারের দিকে যখন বৃষ্টিপাত চলবে তার কিছুটা ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে। তো শনিবার দিন ভোরার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা মাঝারি থাকছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, মালদাতে থাকছে। ইতিমধ্যে মালদাতে যখন আমরা ভিডিওটি করছি তখন কিন্তু বৃষ্টিপাত চলছে এবং পাশাপাশি মালদা জেলা লাগোয়া এদিকে মধ্যবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম জেলাতেও শনিবার দিন ভোর থেকে সকালের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি মেঘলা আকাশ কিন্তু থাকছে এবং মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে শনিবার দিন সকালের দিকেও মেঘলা আকাশ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে উত্তরপ্রদেশ, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এই লাগোয়া স্থানগুলিতে বারাণসী, তার সঙ্গে সাসারামপুর, গয়া, পাটনা এই এলাকাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। নেপালের দিকেও ভারী অতি ভারী এক্সট্রিমলি হেভি রেনফল হবে, অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে এই সমস্ত এলাকাতে ইতিমধ্যে রেড ওয়ার্নিং জারি করা হয়েছে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি থাকলেও উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টা থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং শনিবার দিন সকালের দিকে দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পাশাপাশি নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতেও মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং তার মধ্যে মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তবে বাংলাদেশে মেঘলা আকাশ থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু দুপুরের পর থেকে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতটা প্রবেশ করবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একদমই বর্ডার লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি সেই বৃষ্টিপাত পরবর্তী সময়ে বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে থাকছে এবং দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকলেও উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে এদিকে বাংলাদেশের রংপুর বিভাগের দিকেও শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতটা লাগাতার আগামী 24 ঘন্টা ধরে থাকছে। বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে, কখনো বৃষ্টিপাত বাড়বে, কখনো কমবে, কখনো থামবে, কখনো আবারও বাড়বে। তো এইভাবে উত্তরবঙ্গে কিন্তু আগামী 24 ঘন্টায় থাকবে। পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশের দিকেও এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশেও আগামী 24 ঘন্টা ধরেই
হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে রাতের দিকে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার হয়ে গেলেও উত্তরবঙ্গ এবং এদিকে বিহার, উত্তরপ্রদেশ এই রাজ্যগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং উত্তর দিনাজপুরের দিকেও বেশ ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় দেখতে পাচ্ছি। এবং শনিবার রাত থেকে রবিবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গে এক্সট্রিমলি হেভি রেইনফল থাকবে, যার ফলে এই উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টাতে এক্সট্রিমলি হেভি রেইনফল হওয়ার জন্য কমলার সতর্কবার্তার পাশাপাশি রেড ওয়ার্নিংও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে বিহারে এক্সট্রিমলি হেভি রেইনফল হবে শনিবার রাত থেকে রবিবার ভোররাতের মধ্যে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় শনিবার রাত থেকে রবিবার ভোররাতের মধ্যে। এবং রবিবার দিন সকালের দিকেও উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টিপাত থাকবে। রবিবার ভোররাত থেকে শুরু করে সকাল পাশাপাশি বেলার দিকেও থাকবে এবং বেলার দিকে অর্থাৎ রবিবার দিন 5 তারিখ দুপুরের পর থেকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের সঙ্গে এদিকে উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম জেলাতেও থাকবে, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, তার সঙ্গে এদিকে বরিশাল, খুলনা সমস্ত বাংলাদেশ জুড়েই পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিন কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। এবং তারপর সোমবার থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টিপাত কমতে থাকবে, তবে উত্তরবঙ্গে সোমবার দিনও বৃষ্টিপাত থাকবে এবং ওই সোমবারের দিকে ঘূর্ণাবর্তটি উত্তরবঙ্গ আর মধ্যবঙ্গের মধ্যবর্তী স্থানে অবস্থান করবে, যার ফলে সোমবার দিনে কিন্তু মেঘলাকাশ থাকবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে, তবে বৃষ্টিপাত কমবে এবং মঙ্গলবার থেকে ধীরে ধীরে অনেকটা কিন্তু বৃষ্টিপাত কমে যাবে। তো বন্ধুরা, আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে এক্সট্রিমলি হেভি রেইনফল থাকবে। তার মধ্যে শনিবার রাত থেকে রবিবার ভোররাতের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।